ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস साबिरीन। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानम रिज़्क़े आज जुमला मकाम। एरे नबीर आशिक उम्मतिर दाल हाजी আমদাদুল্লাহ মুহাজির মক্কি কে জিবরিল আমিন বলতেছেন উনি সাবিত। ওদিক দিয়া মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন না না এখনো পরিপূর্ণ হয় নাই, সামান্য কিছু বাকি আছে। সুবহানাল্লাহ। থোড়া বাকি হয়, সামান্য কিছু বাকি। কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মনে মনে বড় আনন্দ, সামান্য কিছু বাকি আছে আর চিন্তা নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বড় মনে বড় বড় আনন্দ। এরে আল্লাহর গোলাম 11 বেলা হয়ে গেছে, একে একে 11 বেলা হয়ে গেছে। আল্লাহর বান্দা কোনো খাবার নাই, কারো কাছে আল্লাহর বান্দা হাত পাতে না। আল্লাহর গোলাম ঘরের মধ্যে শুয়ে আছে, এমন সময় কে যেন দরজায় নক করতেছে। দরজা খুলিয়া হাজী সাহেব দরজা খুলিয়া দেখি সাদা পোশাকদারি, সাদা পাগড়িদারি কে যেন একজন আল্লাহর গোলাম একটা খাবারের ট্রে নিয়ে আল্লাহর বান্দা হাজির। এরে নবীর আশিক উম্মতের দল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খাবারটা নিলেন। খাবার খাইয়া জোহরের খানা আল্লাহর বান্দা খাইলেন। মনে মনে চিন্তা করলেন রাতের খাবারের জন্য একটু রেখে দিব না। আবার মনে মনে চিন্তা যে আল্লাহ 11 বেলা খাবারের পরে আবার খাবারের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহর জন্য আর চিন্তা নাই। ওই আল্লাহ তাআলা রাতের খাবারের ব্যবস্থাও তিনি করবে। আল্লাহর বান্দা খাবার খেয়ে ফেললেন। আবার দরজার মধ্যে ওই পাগড়িওয়ালা হাজির। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও হাজী সাহেব যদি খাবারটা রাইখা দিতা তোমার রিজিকের দরজা সব সময়ের জন্য বন্ধ হয়ে যাইত, অভাব সব সময় লাগিয়া থাকতো আল্লাহর বান্দাকে। এরপরে আমার আল্লাহ এমন আল্লাহ সম্পদ দিলেন, বহু টাকা পয়সার মালিক হয়ে গেল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বহু টাকার মালিক। ঘরের মধ্যে নামাজ আদায় করে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজ পড়তেছেন। আল্লাহর বান্দা নামাজ আদায় করলেন। কেমন নামাজ! ওদিক দিয়ে আল্লাহর বান্দার ঘরের মধ্যে একটা চোর আসিয়া হাজির হয়ে গেল, তার খবরও নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর বান্দা নামাজ আদায় করে, চোর আসিয়া দেখে দামি দামি মাল। ওই চোরে চেনে না ইনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। দামি দামি মাল তিনি কুড়াইয়া সেখান থেকে একত্রিত করিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু হাজী সাহেবের কোনো খবর নাই। আল্লাহর বান্দা মাল সামানা চুরি করিয়া আল্লাহর বান্দা চলিয়ে গেল। এক আল্লাহর বান্দা সে কয়, হযরত আপনার ঘরের মাল সামানা না এক চোর আসিয়া দামি দামি মাল সামানা নিয়ে গেল। কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? মাল নিয়ে গেলে বুঝি আলহামদুলিল্লাহ কয়। আহ কেমন আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল হাজী আমদাদুল্লাহ কয় আলহামদুলিল্লাহ। ওদিকে আল্লাহর বান্দা চোর চুরি করিয়া যখন সামনের দিকে রওনা করলো,
একটু সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখে মাল নিয়ে আর সামনে যাইতে পারে না, ব্রেক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সামনে আর যায় না, গাড়ি ব্রেক হইছে তো ব্রেক, আর সামনে যায় না। মনে মনে চিন্তা করলেন, সামনে যেহেতু যায় না, একটু দেখি পিছনে যায়নি। দেখে এবার পিছনের দিকে গিয়ার নিচে, পিছনে গাড়ি চলে। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়াই হক, বুজুর্গদের কারামত সত্য, বুজুর্গদের কারামত সত্য। আল্লাহর ওলি মাল নিয়ে চুরি করে গেছে, কিন্তু মাল নিয়ে এবার সামনে যেতে পারে না, পিছনে গিয়ার দিছে, ঠিকই আসতে পারে। এবার কিছু দূর আসার পরে আবার চিন্তা করলো, দেখি আবার যাইতে পারিনি। যেই আবার রওনা করছে, দেখে না চলে না গাড়ি। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা ডাক দিয়া কই, হতভাগা, জানো কার মাল তুমি নিয়েছো? তুমি জানো এটা কার মাল নিয়েছো? এটা আর কারো মাল নাইনি, হাজী সাহেব সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মা। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাই আমারে মাফ করে দাও, কোথায় নিয়ে চলো? আমি হাজী সাহেবের কাছে গিয়ে আমি মাফ চাইবো, আমি তার কাছে গিয়া দোয়া চাইবো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা তানে নিয়ে রওনা করলেন। এবার আল্লাহর বান্দা গিয়া কয়, হযরত আপনার মাল আপনার জায়গা মতো চলে আসছে। তিনি কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন হযরত মাল চুরি হয়ে গেল, বললেন আলহামদুলিল্লাহ। আবার মাল আসলো, তখনও বললেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা বুঝলাম না, কেন চুরি হওয়ার পরেও আলহামদুলিল্লাহ, পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ। হাজী সাহেব ডাক দিয়া কয়, বাবা এই মাল, এই চোর যে চুরি করেছে, চোরে তো এমনিতেই চুরি করে নাই, কোনো অভাবের কারণেই করছে। তা বলেন ঠিক না বেঠ? চোরে কোনো অভাবের কারণেই মাল চুরি করেছে। আমার মাল নিয়ে একজন চোরের অভাব পূরণ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, মালিক ও আল্লাহ তোমার কাছে শুকর আদায় করি, আল্লাহ আমার মাল নিয়ে একজন চোরের অভাব পূরণ হয়েছে, তাই আল্লাহর শুকর আদায় করলাম। শুধু তাই নয়, আরো শুকর আদায় করার কারণ এই মাল সামান আমার ইবাদতের বিঘ্নতা ঘটাইছে। মালের চিন্তায় ইবাদতে মজা আসে না, এই জন্য আমি শুকর আদায় করলাম। মাল চলে গেছে আর চিন্তা নাই, এই জন্য আল্লাহর শুকর আদায় করলাম। এখন আয় আল্লাহ মজা করে তোমার ইবাদত করতে পারবো। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত মাল পাওয়ার পরেও কেন আলহামদুলিল্লাহ বললেন? মাল পাওয়ার পরেও কেন আলহামদুলিল্লাহ বললাম? এর পেছনে কারণ হলো, মাল আমি পাইছি, কারণ মাল না পাইলে তো হয়তো কারো কাছে হাত পাতা লাগতো। আল্লাহ যে আমাকে কারো কাছে হাত পাতা থেকে আল্লাহ হেফাজত করলেন, এই জন্য মালিকের শুকর আমি আদায় করলাম। আর এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করেছি। আমার ওই মাল আবার পাওয়ার কারণে চোর ওই মাল নিয়ে আমার ঘরে যখন আবার হাজির হইল, এই চোর এবার আল্লাহ তাআলা তার মনটা ঘুরাইয়া দিয়েছে। এবার আমার কাছে মাল নিয়ে আসিয়া এই চোর তওবা করে পাক্কা ঈমানদার হয়ে যাবে।